বিক্ষোভের মুখে ভারতের শিক্ষা সচিবকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। প্রশ্ন ফাঁসে দোষীদের কঠোর শাস্তির বিষয়ে আজ মন্ত্রিসভায় আলোচনা হবে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ভারত জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি না মানলে পরবর্তী দাবি হবে প্রধানমন্ত্রীর পদত্যাগ, বলেছে ককরোচ পার্টি। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশ জুড়ে শিক্ষার্থীদের ক্ষোভ এবং ককরোচ জনতা পার্টির আন্দোলনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এ ধরনের অপরাধ মোকাবেলায় আরও কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে তার সরকার। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদী বলেন, সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং শুক্রবার এ বিষয়ে আরও সিদ্ধান্ত নেওয়া হবে। मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। आज विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। মোদী জানান, সরকারের সবচেয়ে বড় দায়িত্ব ছিল 22 লাখ শিক্ষার্থীর একটি শিক্ষাবর্ষ নষ্ট হতে না দেয়া। তাই অল্প সময়ের মধ্যে পুনঃপরীক্ষার আয়োজন করা হয় এবং কয়েকদিন আগে ফলাফলও প্রকাশ করা হয়েছে। पेपर लीक घटना से अब तक पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য একটি ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছে দিল্লির হাইকোর্ট। এদিকে ককরোচ জনতা পার্টি সিজেপি সরকারের এই ঘোষণাকে যথেষ্ট নয় বলে প্রত্যাখ্যান করেছে। সংগঠনটির দাবি, প্রশ্ন ফাঁসের ঘটনায় রাজনৈতিক দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। সংগঠনটি শুক্রবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে এবং প্রতিটি জেলায় প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক সতর্ক করে বলেছেন, শিক্ষামন্ত্রীকে অপসারণ না করা হলে আন্দোলনের পরবর্তী দাবি হবে প্রধানমন্ত্রীর পদত্যাগ। এদিকে ২৬ দিন পর অনশন ভেঙেছেন ভারতের সমাজকর্মী সোনম ওয়াংচুক। এনডিটিভি জানিয়েছে, সরকারের পক্ষ থেকে যন্তর মন্তরের বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না এমন আশ্বাস পেয়ে তবেই ওয়াংচুক গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে তার অনশন শেষ করেন। মিরাজ মিজু, নাগরিক।